বাইরে ভাই আমি স্নাইপারের চ্যালেঞ্জ করতে এনিমিরাতে মাইর মুরকে একেবারে হাসপাতাল আজকে ভর্তি হয়ে গেছি, দেওয়া সামনে 50 মতো এনিমি। তো চলো ভিডিও শুরু করা যাক, মজা পেবে আজকে ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার ভিডিওতে ক্লিক করছেন, তার মানে শরীর স্বাস্থ্য 100 থেকে 100% ভালো আছে। আর ওই যে গেমের ভিতরে দুইটা স্নাইপার আছে, কিন্তু একটা স্নাইপারের কালার আছে না 11 ফুট লম্বা স্নাইপারটা জানি আছে, আর 12 ফুট লম্বা স্নাইপারটা জানি আছে। এই স্নাইপারের কিন্তু একটা কালার আছে, তো ওই কালারটা আমি নিছি নিয়তে। এখন কি আরে আরে ভাই সামনে একটা এনিমি রে, কোনো মতে ভাগিয়েছে, ও কিন্তু এখনই মেরে দিতে পারতো। তো ওই স্নাইপারের চ্যালেঞ্জ আজকে করতে গিয়ে ভাই এত পরিমাণে বিপদে পড়ছি, আর কিলো করছি বেশি, প্রচুর পরিমাণে। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভিডিও দেখা অবস্থায় আপনার বোরিং লাগতে পারে, তাই জন্য কি করবেন, মরিয়ার চানাচুর মেখে খাইতে খাইতে ভিডিওটা দেখেন। যদি মুড়ি চানাচুর আপনার কাছে না থাকে, তাহলে আপনাদের আশেপাশে দোকান আছে নি, দোকান থেকে বাকি আমার নাম করে কটা মুড়ি চানাচুর না খান, আমার নামকে আমি টাকা দিয়ে দিব পরে দেন। আচ্ছা এখানে নিমিটা আসবো, কিন্তু আমি এখানে বসে থাকি মূলত। আচ্ছা স্বাস্থ্য ভিডিও তো এদিকে আইবো। হ্যাঁ আমি ওই কিন্তু বুঝতে পারতেছে আমি এখানে নাই। ওই যখন লঞ্চ প্যাডটা ব্যবহার করে আসবো তখনই মেরে দেবো। আইসে রে, আমার মনে হয় স্বাস্থ্য ভিডিও এখানে আইসে। হ্যাঁ আরে তে কিন্তু এখানে আইসে 100% শিওর, আমি 100% শিওর। আচ্ছা সমস্যা নেই, এখান থেকে আমি আজকে শুধু স্নেপার দিয়ে মারবো। কারণ কি ভাই, 12 ফুট লম্বা স্নেপারের স্কিনটা পাইছি, এটা তো সেরা একটা স্কিন, মানে পুরো ওপি। আচ্ছা স্বাস্থ্য ভাইটা তো এখানে আইছিল আইয়া, কিন্তু আমার বই আর এইদিকে আসে না, কিন্তু আমার নিউটনের বুদ্ধিটা সঠিকভাবে কাজে লাগাইতে পারলাম না। এখান থেকে একটা এসকেএস পাইছি, আর একটা পেয়ে গেছি ম্যাক্স 7। আচ্ছা ম্যাক্স 7 যেহেতু পাইছি, ম্যাক্স 7 দিয়েও চাপ দিয়ে দিতে পারবো, কিন্তু কি করবো আমি দিব না, কারণ আমি স্নেপারের চ্যালেঞ্জ করতেছি। ওই যে স্নেপার সামনে পেয়ে গেছি রে, কি মানে আমার ভাগ্যটা আজকে, কপালটা দেখতে পাচ্ছেন কত ভালো। ওরে টুংটুং আসতো ভাই, আর আরেকটা দিতে পারলো যে করে, আর উপর থেকে কি করে। আচ্ছা ওই আমার নিউটনের বুদ্ধি লাগা মেরা দিছো। দাঁড়া তুমি মানি বেশি, তোমার মাথার বুদ্ধি বেশি, দাঁড়া তোর মাথা থেকে বুদ্ধি বেশি আমার মাথাতে। এখন তুই এখানে থাক, তুই এখানে, তোর আমি টাইম লে মারমু, তুই এখানে থাক 2 মিনিট। গাইজ এখন আমি একটা বুদ্ধি আবিষ্কার করে এলাইছি, মানে কি জানেন কি বুদ্ধিটা আমার, মূলত আমার নিউটনের বুদ্ধিটা এই মাত্র আমার মাথার ভিতরে এই মাত্র আইডিয়াটা আইলো। এখানে আমি কি করবো, ওই কিন্তু ওই যে প্রাইভেট লঞ্চ সরকারি লঞ্চ প্যাডটা ব্যবহার করে ওইখানে উঠছে, তো আমিও পিছিয়ে সরকারি লঞ্চ প্যাডটা ব্যবহার করে উঠবো। 1 সেকেন্ড, কে জানে আবার ব্যবহার করে এটা বিয়া করে রাখছে, দেখছো এস বেড়া। আচ্ছা সমস্যা নেই, এইটারে এমনি আমি এখন প্রপারভাবে লাগিয়ে উঠবো, একেবারে যে সুন্দরভাবে লাগাইতে পারি, একেবারে পিছনে উঠটা। ও কিন্তু উপর আছে পোলাটা কিন্তু উপর আছে। এই তো লাগাই দিছি, একটুর জন্য হইতেছে না রে, সমস্যা হইতেছে আমার। সমস্যাটা যদি একটু ডাইন পাশে, এই তো লাগাই দিছি। অ্যান্ড চলাইছি, এবার মারমুড়ো তোর রে। আরে শেট ম্যান, যাইতে পারলাম না। আচ্ছা সমস্যা নেই, পোলাটা আমার দেখ খেলাইছে রে, বাই সরি। আচ্ছা এখন আমার একটা কাজ করতে হইব, আমি একটা কাজ করি, আমার আর একটা নিউটনের বুদ্ধি মাথার ভিতরে মাত্র আছে, এই মাত্র। আরে চাস্তবে মারিস না, তুই আমার দেখছে না, আরে দেখছো। আচ্ছা সমস্যা নেই, তুমি আমার দেখছো। এখন আমি কি করবো, পিছন দিয়ে গুইরা ওই যে পাহাড়টা আছে না, পাহাড়টার উপর উঠে যাবো, ওইখান থেকে আর মাইরা দিতে পারবো। ওই কিন্তু বুঝতে পারবো না আমি জানি ওইখানে যাইতেছি। দাঁড়ান 5 সেকেন্ড, জাস্ট 1 মিনিট, আপনারা শুধু দেখেন। মূলত ভাই আপনি মুড়ি চানাচুর আমার নামকে দন্তে আনেন, যান সমস্যা নাই, দোকান থেকে আমার নামকে আনেন, আরে যান সমস্যা নাই, যান। আচ্ছা ওই যে আরে ওরে কে জানি মাইরা দিছে রে, আরে শেট। আচ্ছা সমস্যা নাই, যেহেতু মাইরা দিছে তার মানে ওকে যে মারছে, মানে ওর এই পোলাটারে যে মারছে ওরে মারমু, এটা তো কোনো ব্যাপার না। ওই যে নামছে ওরে, ও জন্মনি আবার কেন ল্যান্ড করছে, স্কুপ করে ধরে রাখি। নারে কইরে। আচ্ছা এটা মনে হয় এখনই নামবো। এন্ড উপর আরে আসার খেয়ে বইরে মরে গেছি গারে, একবারে উপর থেকে আসার খেয়ে বইরে আত্মা ভাঙ্গে মরে গেছে। ওই যে আরেকটা রেখে দিয়েছি ভালো করে। এটার মানলো তো আমার মনে হয় এই চাস্তো এটা মনে ওরে মারছিল, তাইলে ওরে যেহেতু মারছে তার মানে এটার মাইরা দিছি। ওই যে আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আচ্ছা এখান থেকে আরেকটা স্নেপার মনে হয় সামনে এটা দেখতে পেয়েছি। এই তো না, তুই স্নেপার না, আরেকটা স্নেপার হলে সেই মজা হইতো, কারণ দুইটা 12 ফুট লম্বা স্নেপার হলে সেই খেলা মজা পাওয়া যায়, কারণ দুটোটা ওজনকান্ত একেবারে প্রপার ভাবে চালানো যায় আর কি। আর একটা চালাইতে অনেক কষ্ট বেশি ভাই, একটা চালানো অনেক কষ্ট, বিশ্বাস করেন যদি আপনারা, একটা চালানো অনেক কষ্ট। আচ্ছা দুইটা চালাইতে পারলে মজা হইতো রে। 1 সেকেন্ড, এখানে মনে হয় একটা এনিমির আমি আভাস পাইছি, বললাম না আমি এখানে একটা এনিমির আভাস পাইছি, আমি পেয়েছি, বলেছিলাম আপনাদেরকে আমি একটা এনিমির আভাস পেয়েছি। ওই যে এনিমিটা উপর আছে। আচ্ছা এদিকে আমার সেন্তুনু ছেড়ে এডিটিং করে খানাইলাম, এখনই ঘরের ভিতর গিয়ে ওকে মেরে দেবো, কারণ ভাই আমার অপেক্ষা করতে ভালো লাগে না। তুই করে চাস তো ভাই, এই তো বসেছে অ্যান্ড মুততেছে। আরে না বাইরে ভাই একটা এখনই আমার দিছিল গোয়িং টু লবি করে, না দিতে পারতো না, বাইচা গেছি। আচ্ছা গাইস আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান, সবাই এসকে টপ আপে চলে যাবেন, আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সবাই এখানে চলে যান। আর এখানে এখন মিষ্টি শপও চলতেছে, মিষ্টি শপ, এখান থেকে গিয়ে মিষ্টি শপ কিনতে পারেন, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওই যে ঘরের ভিতরে বলাটা আছে। আর এখানে আমার সামনে দেখা যাইতেছে কি, সামনে মনে একটা স্নেপার পাইছি রে। হ্যাঁ আরে পড়ে গেলাম দুধ ঘরের ভেতরে। এই তো আমি এই পান দোকানের ভিতরে স্নেপার পাই গেছি।
পান দোকানটার ভিতরে স্ন্যাপারটা পড়েছিল, ওই যে ছেলেটা উপরে আছে। এখন দাঁড়াও, আচ্ছা এটা যেহেতু উপরে আছে আমি এডিটিং করে একটা আকিস বিড়ি টান দিমু, এডিটিংটা কইরালাম যদি। আরে চাস্তো বেটা কইরে গেল, এখানেই তো ছিল, কইরে গেল বা মানে ওরে বাগজে ভাই গেছে রে। মানি দেখছেন ভাই আমার এনিমি কত পরিমাণে ভয় পায়, আপনারা তো ভাই বিশ্বাস করেন না। এনিমিটা ভয় এখান থেকে বাইকে গেছে, মানে কি একটা খেলা দিছি দেখছেন আপনারা। মানে আমি মূলত নিজের ভিতরে প্রতিভা আছে এগুলো ইয়া করি না, বলি না। আসিলাম একটা সময় বড় ছিলাম, এটা মানি, আমি মানি একটা সময় বড় ছিলাম ভাই। মানুষের এক সময় গরিব থাকে, এক সময় বড় লোক হয় না? তো আমি এক সময় বড় ছিলাম, এখন প্রো প্লেয়ার হয়েছি। এগুলো মূলত নিজের প্রতিভা ভাই, এগুলো আপনারা যদি না বোঝেন ভাই কিছু বলার নাই। আচ্ছা এনিমিটা এখানে থাকবো, বললাম না আমি ডায়লগটা কইতে না কইতে এনিমিটা আমার সামনে চলে এসেছে। আচ্ছা এখনই প্রোটিনকে শরীরে শক্তি বাড়ে, ওরা একটা হইলে লাগাইতে হবে, কারণ একটা যদি না লাগাইতে পারি তাইলে আমার মাইরা দিব, কারণ একটা হইলে না লাগাইতে পারলে আমার মাইরা দিব। একটা হইলেও লাগাইতে হবে, লাগাই তারপর আমি এডিটিং করে এখান থেকে ভাগতে হবে। না রে ওরা তো মারতে পারতাছি না, আর আমার সেন্তুনো কাজ করে না রে, 10 মিটারের উপরে উঠে গেছে রে, 10 ইঞ্চির উপরে চলে গেছে রে। আরে এই তো চলে আইসি। ওরে না না না, এখানে আরেকটা চাচ্তো ভাই, একটা লাগাই দিছি, আরেকটা। ওরে মাই গড, মূলত বিটু কি আমার ওই দিন বলছিল ওর লগে একটা কাস্টম খেলতাম, আমি খেলি না ভাই, ভাল লাগে না। আরে বট মডেলে কাস্টম খেলে কাটায় আমি, হ্যাঁ শুধু বিনা কারণে বট মডেল হয়ে যায় কাস্টম খেলবো। একটা আরেকটা চাচ্তো ভাই, আরেকটা। এ তোরে নাইস, বাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর খেলা দিতেছি বাইরে ভাই। আবার মানে আমি কি বলবো ভাই, নিজের ভিতরে প্রতিভা বাইরে গেছে। বিটুকে আমি না বলি ওই দিন আমার যাইতে বলছিল, আচ্ছা সমস্যা না গেছে, ওই কথা আমরা বাদ দিয়ে এখন গেম প্লেতে মনোযোগ দিই নাকি। দুইটাই স্নাইপার পাইছে অনেক কষ্টের পরেই। এখন আমরা ট্রাকটার ফেলে দিছি, কারণ কি ভাই ট্রাক দিয়ে আমি কি করবো, সেই জন্য যাবো। হাইটটা যেতে ভালো লাগতেছে না, এমনি অনেক কষ্ট করেছি। আর যে দুইটা বড় বড় ওজন গান কান্দের ভিতরে আছে, বাপরে বাপ, যাইতে পারতাম না। আচ্ছা টাকটা ঘুরাই, এখন যদি সামনে কয়েকটা লোড বক্স পাই তাহলে ভাড়াটা মাইরা নিবো, লোড বক্সের ভাড়াটা মাইরা কটা টাকা পয়সা কাম হইব। আপনারা ভাই আমি বলি কাম কাজ করবেন, তাই মনে করেন শরীর স্বাস্থ্য ভালো থাকবো, বুঝছেন। এরকম ট্রাক দিয়ে লোড বক্সের ভাড়াটারা মারবেন, তারপরে মানে শরীর স্বাস্থ্য ইয়াং থাকবো, শক্তি থাকবো বেশি, আজাইরা থাকেন না বেশি, বুঝছেন। আচ্ছা এখন আমরা আকিস বিড়ি টান দেবো। এখন আমরা কি করব, একটা সেফ জোনে মানে প্রপার একটা ভালো একটা সেফ জোনের ভিতরে চলে যাব, তারপর এখান থেকে ফাইট করে ম্যাচটা বইয়া করব। কারণ কি আমি একটা সেকেন্ড বলি, দেখেন যখন আমরা সেফ জোনে থাকবো না, আমরা একটু জুনের দিকে থাকবো, তখন কি হয় জুনটাও আঘাত করে, এনিমিও আঘাত করে, সে গোয়িং টু লইব, ওই যে টুং এইদিকে আছে। কিন্তু আমি কি করবো, এখানে ফাইট করবো না, কারণ এখানে সেফ জোন নাই। মূলত ডাবল স্নেপার চালালে আপনাকে একটু সেফ জোনের ভিতরে থাকতে হবে, বুঝছেন। সেফ জোনের ভিতরে যখন এনিমিগুলো আসবে তখন সুযোগে সদ্ব্যবহার করে মারতে পারবেন। ওই যে দেখেন পোলাবেন লাইক কমেন্ট দিতেছে, কারণ আমার খেলা পছন্দ হয়েছে, ওদের। ওই যে সামনে আমার খেলা ওদের পছন্দ হয়েছে। সুন্দর করে কথা বলি আমরা। এই যে সামনে আছে সুপার ডবের না, দান বাক্স থেকে একটা চুরি করতেছে, এটারে এটার আমি টাইম লিয়ে মারমু, একটা সময় এটারে মারমু, কারণ ভাই আমার কাছে ছাড় নাই, এটার আমি মারমু চাস্তো ভাই। তুমি দেখছি এই একটা লাগাই দিছি রে, এই আরেকটা লাগিয়ে দিয়েছি, কত সুন্দর খেলা দিলাম। আরেকটা চলেছে এখানে, কিন্তু আরেকটা চলেছে, এটা দিতে পারলে হয়ে যাবে। আরে না, আরে বাপরে, এখানে আরো একটা এনিমি চলেছে আমাকে লোড বক্স তৈরি করার জন্য। মূলত আপনি স্নেপার যদি চালান মোবাইলে, বিশেষ করে মোবাইলে খেললে কি করবেন, আপনি এনিমি থেকে 10 হাত দূরে থাকবেন, তাইলে কি করতে পারবেন, স্নেপার দিয়ে ফাইট করতে পারবেন। নাইলে ভাই লোড বক্সে বাড়িতে যেতে হবে, এটা কিন্তু সবাই জানেন, তাও শুধু কারণে জানাই দিয়েছি, আমার খাইয়ে কাম নাই তো। আচ্ছা ওই যে সামনে এখানে আমরা আবারও ট্রাক্টর ইউজ করে কই যাব, ওই যে সামনে। এবার কিন্তু আমরা ওই ঘরের সামনে যাব না, এবার কি করব, এই যে চারকোনা ঘরটা আছে না, এটার কাছে যাব, কারণ এখানেও একটু জোন আছে, আর এখান থেকে আমি কিল করাটা একটু আমার জন্য সুবিধা হয়ে যাবে। ট্রাকটাকে একটু সাইড করে রাখি যেন দ্রুততার সাথে ব্যাগে যেতে পারি। ওই যে একটা লাগছে রে, আরেকটা সুন্দর করে লাগতে পারলো, ওই যে এই তারটা কি রে, আরে এই তো সোনিয়া পে চালু হয়েছে, লোডিং নিতেছে, এই তো ডাউনলোড এক করে দিয়ে দিছে, ভালো করে বাড়িতে পাঠিয়ে দিছি, গোয়িং টু লবি। না চাস্তো ভাইগুলো লবিতে যাইতেছে না, বিবেস প্লেয়ার তো, এই কারণে খেলা দেখতেছে। আচ্ছা গাইস এখানে আমরা করে ফেলেছি কয় কিল, 5 কিল করে ফেলেছি স্নেপার দিয়ে, যেটা কিনা আমার দ্বারা আমার দেখছো আমার ট্রাকটা চুরি করে ফেলেছে। কোন চোর রে, ও এনে চোর আছে করতে, আমার ট্রাকটা চুরি করে ফেলেছে, দূরি ভাই মামলা করতে হবে। আচ্ছা এখানে আরেকটা নেমে চলেছে, একটা দিলাম, না, আরে বাপরে এখনই দিছিল। আচ্ছা এখান থেকে প্যাক করে আমি কি করবো, দেখেন একটা নিউটনের বুদ্ধি। এই বুদ্ধিটা কি জানেন, এখান থেকে প্রোটিন খাবো, এডিটিং করে পিছনে চলে যাবো। ও মনে করতেছে আমি এখন ওইখানে আছি, দেখছেন আরে বুঝে বলছে হয়তো দেখি আমার থেকে আরো বেশি চালা, কারণ না ভাই রে ভাই, তুই তোরা টাইম লে আমার মধ্যে, আর আমি একটা সেফ জোনে চলে যাই আপাতত, কারণ এই জায়গায় থাকলে লোড বক্স হওয়ার সম্ভাবনাটা বেশি। এই তো আমরা চলে এসেছি, এখন এই উঁচু স্থানে থাকবো, এখান থেকে ফাইট করতে সেই মজা হইব রে, আমি 100% শিওর এখান থেকে ফাইট করতে সেই মজা পাবো, কারণ এই জায়গাটা সেফটি একটা জায়গা, যেহেতু পোলাবেনগুলোকে খুঁজতে হবে, খুঁজে তো পাইতেছি না।
কই রে ভাই তোরা সবগুলো ভয়ে মতে মানে ভয় লুকিয়ে আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখছে গাইস থাম্বনেল বানাইতে হবে তো তাই জন্য আচ্ছা মানে আবার ভাই ব্রাদার আছে না ওদেরকে দেখাই দেবো দেখ বেটা ডাবল স্নেপার দিয়ে কি গেম প্লে দিছি তোদের দ্বারা এগুলো সম্ভব না তোদের এগুলো স্বপ্ন বুঝছস ওই তো সামনে পোলাপাইন আছে প্রচুর পরিমাণে ওই যে লাস্ট জুনের ভিতরে চলে এসেছি আর এখানে একটা এনিমে এটা কি আমার দিকে আইতেছে নাকি আর একটা লাগতে পারলে হয়ে যাবে রে আর একটা লাগাইতে পারলে হয়ে যেত একটা লাগাইতে পারলে এই তো কিরে দুইটা লাগাইলাম হয় না স্নেপার ভালো না 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 মূলত আমি চালাইতে পারতাছি না না স্নেপার ভালো আছে আমিও ভালো আছি স্নেপার ভালো আছে আমিও ভালো আছি সুন্দর করে কথা বলি আমরা ওই যে সামনে 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 3-4টা এনিমি রে গাইজ দেখছেন আমি কি জুনের ভিতরে আইছি এই তো ও মাথা পিটা দিয়ে ফাটাই দিয়েছি একেরে 12 ফুট লম্বা গানের বাড়ি খেয়ে একবার লোড বক্স হয়ে গেছে ওই যে সামনে আরো কয়েকটা আছে রে এই তো ভাই এই তো টুং রে সাইডা দিছে একেবারে শেষ করে দিছি এখন এই পাথরের কভার একটু হোল্ড করি আমরা একটু হোল্ড করে কি করবো ওই যে সামনে দেখছেন গাইজ দেখছেন এখানে আমরা সেডুনের ভিতরে থাইকেও কতগুলো এনিমির মাঝখানে ফেসে গেছি এখন আমরা কি করবো লোড বক্সে যেতে পারি রে এই তো একটা চেষ্টা পাইতাম আরেকটা লাগাইতে পারলে তুই শেষ আরেকটা এই তো শেষ বলদ কি বোঝে না রে আমি যে ওর পিছন থেকে মারতেছি বলদ রে এনিমিটা দুঃখ পাইছে রে মনে হয় রে বলতেছে আমার পিছন থেকে মেরে দিছে গাইজ আমরা কি ম্যাচটাকে বুঝিয়ে আনতে পারবো আপনার কি মনে হয় ম্যাচটাকে কি বুঝিয়ে আনতে পারবো আপনার কি মনে হয় ম্যাচটাকে আমরা বুঝিয়ে আনতে পারবো আমার তো মনে হয় ম্যাচটাকে বুঝিয়ে আনতে পারবো কারণ ভাই অনেকদিন পরে এত ভালো গলা দিয়েছি না আমি সব প্রতিদিনই ভালো খেলি ভাই আমি প্রতিদিনই ভালো খেলি আমি বুঝছেন প্রতিদিনই ভালো খেলি ও যে বাগদাসে সস্তা বেটা আরে ভাই তুই বাইকে কই যাবি মানে ওইদিকে যে দৌড় দিলি তুই কি বাইকে যাইতে পারবি এখান থেকে বলদ আচ্ছা এখানে আমরা ট্রাক নিয়ে চলে এসেছি কারণ ভাই হাইটে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায় হাইটে গেলে কি হয় যখন আমাদের কোনো কভার থাকে না কিছু থাকে না এনিমি এই সুযোগে কি করে দেয় লোড বক্স বানিয়ে যায় এরকম সচরাচর চিকন নিউটনের বুদ্ধিগুলো লাগাইবেন এরকম এটা হচ্ছে চিকন নিউটনের বুদ্ধি চিকন মাথার চিকন বুদ্ধি এই তো চিকন মাথার চিকন বুদ্ধি লাগে এখানে চলে এসেছি ওই যে সামনে পোলাবেনগুলো আরে কি রে ভাই তোরা গাড়ি নিয়ে এমনি ঘুরতেছিস কেন মানে বুঝলাম না বিষয়টা তোরা ফাইট কর ডাইরেক্ট রাজ দে মুখোমুখি ফাইট কর চিপা কোনো গিয়ে বলাই যাও বেটা বটগুলো এই যে একটা আইছে এটা বাপের পরে এটা হচ্ছে পুত্র সন্তান মানে ওর এক বাপের সন্তান হচ্ছে এটা যেমন আমারে মারতে পারছে মানে এক বাপের সন্তান পুরাই শক্তিশালী একটা গাইজ উল্টাপাল্টা কথা বলতেছি ভালো লাগে না মাইটটা গাইয়া মাথা নষ্ট হয়ে গেছে তাও কিন্তু আমি স্নেপার দিয়ে দেখছেন সেরা একটা গেম পেয়েছি এরকম গেমটা কিন্তু সচরাচর কেউ দেয় না তো মূলত আমার কাছে দেখতে পাবেন আর স্নেপার গানটা কিন্তু সেরা আছে ডাবল ড্যামেজ তো আচ্ছা ভালো থাকবেন টাটা বাই বাই লাভ ইউ অল আল্লাহ হাফেজ